আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদেরকে অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত জানাবো। যদি তোমরা জানতে চাও এবং বুঝতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং পাশে থাকো। তাহলে চলো। দেখো, যেসব ভার্ব নিজে কোনো অর্থ প্রকাশ করে না, বরং মূল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে, তাদেরকে অক্সিলারি ভার্ব বলে। আমি আবারও বলছি, যেসব ভার্ব নিজে কোনো অর্থ প্রকাশ করে না, বরং মূল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে, তাদেরকে অক্সিলারি ভার্ব বলে। তাহলে চলো একটু এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা বুঝতে আরো সহজ হয়ে যাবে। যেমন মনে করো যে রানা ইজ ইটিং রাইস। রানা ইজ ইটিং রাইস। রানা ভাত খাইতেছে। রানা ভাত খাইতেছে। এখানে কিন্তু ইজ মূল ভার্ব ইটিং কে সাহায্য করতেছে অর্থ প্রকাশ করার জন্য। ঠিক আছে, এখানে ইজে কিন্তু অর্থ নেই। আমরা জানি ইজ অর্থ হলো হয়, কিন্তু এখানে হয় কিন্তু অর্থ নেই। তার মানে ইজ মূল ভাবকে সহযোগিতা করছে অর্থ প্রকাশ করার জন্য। তারপর দেখো, মিনা ওয়াজ টিচিং ইংলিশ। মিনা ওয়াজ টিচিং ইংলিশ। মিনা ইংরেজি শিক্ষা দিতেছিল। মিনা ইংরেজি শিক্ষা দিতেছিল। এখানে দেখো, ওয়াজ টিচিং। ওয়াজ কিন্তু টিচিং কে সাহায্য করছে অর্থ প্রকাশ করার জন্য। টিচিং হলো মূল ভার্ব। ঠিক আছে, এখানে ওয়াজ এ কিন্তু অর্থ নেই, বরং ওয়াজ মূল ভার্বকে সাহায্য করতেছে। ঠিক আছে, তাহলে ওয়াজ হলো সাহায্যকারী ভার্ব, যে কিনা নিজে অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং মূল ভার্বকে সাহায্য করে অর্থ প্রকাশ করার জন্য। যেমন ওয়াজ টিচিং কে সাহায্য করছে, ইজ ইটিং কে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে ইজ বা ওয়াজ এর কারো এখানে অর্থ নেই, বরং মূল ভাবকে সাহায্য করিতেছে। ঠিক আছে, তাহলে চলো একটু ব্যতিক্রম একটা নিয়ম দেখি, যেটা বুঝলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো, তাহলে দেখো এখানে ব্যতিক্রম নিয়মটা দেখো। আই ওয়াজ এ স্টুডেন্ট। আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র ছিলাম। ওয়াজ তো ছিলাম। এখানে দেখো, এই বাক্যের মধ্যে কিন্তু মূল ভাব নেই। এই বাক্যের মধ্যে কিন্তু মূল ভার্ব নেই, শুধু আছে ওয়াজ, শুধু সাহায্যকারী ভার্ব আছে। যেহেতু মূল ভার্ব এখানে নেই, তাহলে ওয়াজই হলো মূল ভার্ব। এখানে ওয়াজ কিন্তু অক্সিলারি ভার্ব নয়। বুঝতে পেরেছো? যেহেতু এই বাক্যের মধ্যে মূল ভার্ব নেই, তাহলে ওয়াজই হলো মূল ভার্ব। ঠিক আছে, যখন মূল ভার্ব না থাকবে তখন সাহায্যকারী ভার্বই হয়ে যাবে মূল ভার্ব। তারপর দেখো, হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার। সে হয় একজন শিক্ষক। সে হয় একজন শিক্ষক। এখানে দেখো, ইজ আছে, কিন্তু এখানে কিন্তু মূল ভার্ব নেই। এই বাক্যের মধ্যে কিন্তু মূল ভার্ব নেই। যেহেতু মূল ভার্ব নেই, তাহলে ইজে হলো মূল ভার্ব। বুঝতে পেরেছো? যখন কোনো বাক্যের মধ্যে মূল ভার্ব না থাকবে, তখন যদি অক্সিলারি ভার্ব থাকে, তখন সেটাই হবে মূল ভার্ব। কথা বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, যে যদি কোনো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব থাকে কিন্তু মূল ভার্ব না থাকে, তাহলে তখন অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্বটা হয়ে যায় মূল ভার্ব। ওকে, তাহলে এখানে ওয়াজ হলো মূল ভার্ব, ইজ হলো মূল ভার্ব। তাহলে চলো আমরা আরেকটি নিয়ম দেখি। সাধারণত আমরা একজনের ভার্বগুলো দেখি, তার আগে আমরা অবশ্যই জানি যে একজনের ভার্ব দুই প্রকার, একটা প্রাইমারি একজনের ভার্ব আর হলো মডেল একজনের ভার্ব। এক হলো প্রাইমারি একজনের ভার্ব, এক হলো মডেল অক্সিলারি ভার্ব। অবশ্যই এগুলো আমি উল্লেখ করি না এখানে, আমি সরাসরি চলে গেলাম অক্সিলারি ভার্বকে 4 ভাগে যে ভাগ করা হয়েছে, আমরা সেখানে চলে গেলাম। তাহলে দেখো,
তার মধ্যে প্রথম হলো ভার্ব টু ডু, ভার্ব টু ডু, যেমন ডো, ডাজ, ডিড, ডো, ডাজ, ডিড। এখানে তিনটা উল্লেখ করা হয়েছে। ভার্ব টু বি, ভার্ব টু বি হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এখানে হলো পাঁচটা। তারপর দেখো ৩ নম্বরে ভার্ব টু হ্যাভ, ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখানে কিন্তু তিনটা উল্লেখ করা হয়েছে, এখানে কিন্তু তিনটা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তাহলে চলো ৪ নম্বর যে অপশনটা আছে মডেল অক্সিলারি ভার্ব, সেগুলো আমরা দেখে নিই। তাহলে দেখো মডেল অক্সিলারি ভার্ব বলি। মডেল অক্সিলারি ভার্ব বলে দেখো ক্যান, কোল্ড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। আবার বলছি ক্যান, কোল্ড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। এখানে আছে ৮টি। ঠিক আছে, তারপর দেখো এখানে দেয়ার, নিড, মাস্ট, আউট টু, উইশ টু। দেয়ার, নিড, মাস্ট, আউট টু, উইশ টু। ঠিক আছে, এখানে এই সবগুলি হলো মডাল অক্সিলারি ভার্ব, এই সবগুলো হলো মডেল অক্সিলারি ভার্ব। তাহলে দেখো আগে ছিল ১১টি, আর এখানে আছে ৫, ৮ আর ৫, ১৩টি। এই মোট ২৪টি অক্সিলারি ভার্ব আছে, মাত্র ২৪টি অক্সিলারি ভার্ব আছে। ঠিক আছে, এর উপরে আর কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই ২৪টি অক্সিলারি ভার্ব অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, যদি তোমরা ভালো করে ইংরেজি এবং গ্রামার সম্পর্কে জানতে চাও। তাহলে দেখো ২৪টি অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কোনটি একবচন এবং কোনটি বহুবচন সেটা একটু দেখি। ঠিক আছে, ডাজ, ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, ইজ, ওয়াজ, হ্যাজ, এই প্রত্যেকটা শেষে কিন্তু এস, 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 এস এই কথাটা অবশ্য আছে। এই প্রত্যেকটা শেষে কিন্তু এস অক্ষরটা অবশ্য আছে। যেসব অক্সিলারি ভার্বের শেষে এস থাকবে সেগুলো হলো একবচন। ঠিক আছে, এস থাকলে একবচন, তবে এম ছাড়া, এম ছাড়া যেসব ভার্বের শেষে এস থাকবে, অক্সিলারি ভার্বের শেষে এস থাকবে, সেগুলো হলো একবচন। তারপর দেখো ডো, আর, ওয়্যার, হ্যাভ, ডো, আর, ওয়্যার, হ্যাভ, এগুলো কিন্তু বহুবচন, এগুলো কিন্তু বহুবচন, তবে ডো কিন্তু আয় ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, তবে ডো কিন্তু আয় ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে চলো একটু দেখি যে কোন সাহায্যকারী ভার্বগুলা বা অক্সিলারি ভার্বগুলা একবচন এবং বহুবচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেগুলো একটু দেখি। তাহলে দেখো ডিড, হ্যাড, মডেল ভার্ব এগুলো কিন্তু একবচন এবং বহুবচন। ডিড, হ্যাড, মডেল ভার্ব এগুলো কিন্তু একবচন এবং বহুবচন। ঠিক আছে, এগুলো কিন্তু একবচনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বহুবচনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এর জন্য তোমাদেরকে অবশ্যই এগুলো মুখস্থ করে রাখতে হবে, যাতে কিন্তু সমস্যা না হয়, যাতে এগুলো চিনতে যাতে কিন্তু সমস্যা না হয়, এগুলো এই জন্য তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। তাহলে দেখো এ হলো একজনের ভাবে সংক্ষিপ্ত পরিচয়, একজনের ভাবে এই হলো সংক্ষিপ্ত পরিচয়। তাহলে আজকে পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।